অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য দেবো আপনাদের। আমি আগে কখনো জানতাম না যে আমাদের যে বর্ডার বেল্টের যে জমিগুলো আছে এগুলোর সঠিক মাত্রায় কাগজপত্র হয় কিনা আমার এই তথ্যটা জানা নেই। তবে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের এক শ্রদ্ধেয় বড় ভাই। তো আমরা তার মুখে শুনবো যে এই বর্ডার বেল্টের যে জমিগুলো এগুলোর যে কাগজপত্র যে সঠিক হয় কিনা সেটা সম্পর্কে আমরা তার কাছে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাদের এই যে রাস্তার এই পাশে যে জমিগুলো, এখানে আপনার কত শতক জমি আছে? এটা আছে 33 শতক। 33 শতক। তো এখানে তো আমার মনে হয় এখানে ফুললি 33 শতক জমি নেই, জমি আছে 25 শতক। 25 শতক। বাকি জমিটা গেল কোথায়? গাঙের ওপরে গাং নিয়ে। এই বাকি জমিটা মানে নদীর ওই পারে? হ্যাঁ, নদীর ওপারে, নদী নিয়েও পারে। নদী নিয়ে জমিটা ওই পারে চলে গেছে? ওইদিকে চলে গেছে 6 শতক। নদীর ওই পারে 6 শতক। 6 শতক। তো দেখেন, খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। এই যে এখানে তার 33 শতক জমি ছিল, এখানে আছে তার 25 শতক। আর বাকি যে জমিটা কিছু পড়েছে নদীর মধ্যে আর কিছু পড়েছে নদীর ওই পারে। কিন্তু এই যে জমির বা একটা ভৌগোলিক নীলা খেলা, এই নীলা খেলাটা আমাদের বুঝে ওটা অনেকটা কষ্টসাধ্য। তা আমি আপনার কাছে জিজ্ঞেস করি, যখন আপনি আমিন নিয়ে এসে জমিটা মাপলেন, তখন কি আমিনরা কি জমিটা মাপার জন্য কি তারা কি এই নদী পেরিয়ে ওই পাশে গেছিল? না, যায়নি। যায়নি না? মানে এতটুকু জমি বের করে দিয়ে আপনারে মানে একটা সুন্দর একটা বুঝ দিয়েছে যে এই বাকি অংশটা নদীর ওই পারে চলে গেছে। তো আপনি এবার এই যে এই জমিটাতে কি চাষ করেছেন? ওই জায়গাটা কলা বাগান। কলা বাগান। পাতলা পাতলা লেচু গাছ আছে, ঘাস আছে। ঘাস আছে। এই ঘাস কি গরুর জন্য কাটে? গরুর জন্য। তো এই যে এই যখন বিএসএফ যখন এখান থেকে টহল দেয়, তখন আপনাদের কোনো মানে ভয় ভীতি দেখায় বা এই ধরনের কোনো কিছুর পরিবেশে আপনারা পড়েন কিনা? না, আমাদের এই হাতে ক্যাম্পের পুলিশে বলে দিয়েছে নদীর মাজার ও পিঠে যাবা না। আমরা মানে আমাদের যে বাংলাদেশ বিজিবি আছে, তারা আমাদের যে বর্ডার বেল্টের যে মানুষগুলো আছে তাদেরকে অত্যন্ত সুন্দরভাবে সতর্কতার সহিত বলে দিয়েছে যে আপনারা কখনো এই নদী পার হয়ে ওই পাশে যাবেন না। আপনাদের যত কার্যক্রম আছে নদীর এই পারে আপনারা চালিয়ে যান, কোনো সমস্যা নেই, কিন্তু ওপারে আপনারা যাবেন না। তো আপনি যে এখান থেকে ফসল তুলে নেন, পাশে আপনার একেবারে পিচ ঢালাই রাস্তা, কোনো সমস্যা তো হয় না? সমস্যা হয় না, তবে তলাগুলো পাট বলতে দেয় না। এই গাঙের ঢালাই বলে পাট বলতে দেবে না, ওরা দেয় না পাট বলতে। মানে আমাদের এই পাশে কিন্তু পাট বলতে দেবে না। পাটে ওদের সমস্যাটা কি আল্লাহ পাকে জানে না। ওদের বাগান থাকলে অসুবিধা নেই, কিন্তু আমার সমস্যা। কিন্তু আরেকটা জিনিস দেখেন, এনার কাছ থেকে আমি যেই মানে তথ্যটা নিলাম যে আমাদের বর্ডার বেল্টের যেই জমিগুলো আছে এখানে আমরা পাট চাষ করতে পারবো না। এটা বিএসএফ এর তরফ থেকে একটা বাধা যে অন্যান্য চাষ যেগুলো আছে সেগুলো করতে পারবো, কিন্তু পাট চাষ করতে পারবো না। তো আসলে এটা কেন, এটা আমার অতটা জানা নেই। হয়তো অন্য কোনো বিষয়বস্তু থাকতে পারে। তো আর কি চাষবাস করা নিয়ে তাদের বাধা আছে? ও খালি পাটে অবজেকশন। কলা বাগানে তো কোনো সমস্যা নেই। কলা বাগান তো আমার তো পাট যখন করতে কলা বাগান করতে পাট যখন করতে না, মানে ওদের কথা হলো যে জিনিসটা আমরা যেন ক্লিয়ার দেখতে পাই। এবার আমার বোধগম্য হয়েছে যে ওরা বর্ডার থেকে বাংলাদেশের সীমানাটা পরিষ্কার রাখতে চায়, যেটা একবারে মানে সুন্দরভাবে তারা যেন দেখতে পারে যে ওপিটি কি হচ্ছে, বা কোনো শত্রু বা তাদের দিকে আক্রমণাত্মক কোনো ভূমিকা আছে কিনা, হয়তো এগুলো তারা দেখার জন্য হয়তো এখানে তারা পাট চাষ করতে দেয় না। তো যাই হোক, আজকে এই পর্যন্ত, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।